কেন আমাদের দোয়া কবুল হয় না? তুমি দোয়া করো কিন্তু দোয়া কবুল হয় না কেন? একবার বসরার বাজারে লোকজন ঘিরে ধরল এক মহান বুজুর্গকে, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহ। তারা বলল, আল্লাহ তো কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব, তাহলে আমাদের দোয়া কবুল হয় না কেন? তখন তিনি এমন একটি উত্তর দিলেন যা আজও আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। তিনি বললেন, তোমাদের অন্তর মরে গেছে 10টি কারণে। 1, তোমরা আল্লাহকে চেনো কিন্তু তার হক আদায় করো না। 2, কুরআন পড়ো কিন্তু সে অনুযায়ী আমল করো না। 3, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করো কিন্তু তার সুন্নাহ মানো না। 4, শয়তানকে শত্রু বলো কিন্তু তাকেই অনুসরণ করো। 5, জান্নাত চাও কিন্তু তার জন্য কাজ করো না। 6, জাহান্নাম থেকে বাঁচতে চাও কিন্তু পাপ ছেড়ে দাও না। 7, জানো মৃত্যু আসবে কিন্তু প্রস্তুতি নাও না। 8, নিজের দোষ ভুলে অন্যের দোষ খোঁজো। 9, আল্লাহর নেয়ামত ভোগ করো কিন্তু শুকরিয়া আদায় করো না। 10, মৃতদের দাফন করো কিন্তু শিক্ষা গ্রহণ করো না। এখন নিজেকে প্রশ্ন করো, এই 10টির মধ্যে আমরা কয়টা করছি? তাই হয়তো আমাদের দোয়া আকাশে উঠেও ফিরে আসে। ফিরে আসো, এখনো সময় আছে। চেঞ্জ ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ উইল ওপেন ডোরস।